আসসালামু আলাইকুম ও আদাব। সকলে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাইতকুর খবর লগে আছি আমি সুহাগ জাদু। অতবিল হুনছিলা শিরোনাম অহন হুনকা ফুরা খবর। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের উপরে করা মামলা তোলার দাবি লইয়া সিলেটও বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছেন শ্রমিক অখলে। সারা দুনিয়ার 100টা ভাষার মাঝে জায়গা পাইছে সিলেটি ভাষায়। সিলেট জেলা যুব দলের 18টা ইউনিটের কমিটি বানানি হয়েছে 16টা সাংগঠনিক টিম। মুজিব বছর উপলক্ষে ব্যবসা শিল্প বাণিজ্য আর পর্যটন বাড়ানি লাগি নানান খামর ঘোষণা দিছে সিলেট চেম্বারে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির কলেজ প্রিমিয়ার ক্রিকেট লিগের কাপ জিতছে শাহজালাল রহমতুল্লাহ ডিগ্রি কলেজে। আল ইসলার মহাসচিব মৌলানা হুসামুদ্দিন চৌধুরীর বেমার কমার লাগি মিলাদ আর দোয়া হয়েছে বারাইন। ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের দেওয়া বাজেটের বিরুদ্ধে বিশালগড় সিপিএমর মিটিংও ফুটানি হয়েছে বম। মাধ্যমিকের পরীক্ষার্থী অখলরে শুভেচ্ছা জানাইয়া দরকারি জিনিসপত্র আর ফানি বাটিয়া দিছে তৃণমূল কংগ্রেসের রতুয়া ব্লকের নেতাকর্মী অখলে। ইন্ডিয়ার ত্রিপুরার উত্তর জেলার লালচরা এলাকাত মিলছে হাত পাও আর মাথা সারা ফসাগোলা এক লাশ। ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কাঞ্চনপুরের র্যালি করছে সিপিআইএম দলে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের উপরে করা মামলা তোলার দাবি লইয়া সিলেটও বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছেন পরিবহন শ্রমিক অখলে। মঙ্গলবার মাদানে সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আর সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নে আলাদা মিছিল আর সমাবেশ করছে। সমাবেশ থেকে মামলার বাদী নিরাপদ সড়ক সাই নিসার সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চনরে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে মামলা না তুললে সিলেট থেকে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়ার হুমকি দিছেন পরিবহন শ্রমিক অখলে। মাদানে সিলেট শহরের নানান জায়গা থেকে মিছিল লইয়া রেজিস্ট্রারি মাঠও আইয়া দোলা ইসলা সিএনজি অটো রিক্সা শ্রমিক অকল বাদে ওখানেও সমাবেশ করছেন তারা। জেলা শাখার সভাপতি জাকারিয়া আহমদর সভাপতিত্বে আর এম বরকত আলীর পরিচালনায় সমাবেশ ও বক্তৃতা দিচ্ছেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন খান, সেক্রেটারি মোহাম্মদ আজাদ মিয়া, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বৌতে। মাদান 12টার সময় কদমতলী বাস টার্মিনাল থেকে মিছিল বার করছে সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে। ই মিছিল কোর্ট পয়েন্ট আইয়া সমাবেশ করছে। সমাবেশের সভাপতির বক্তৃতা দিচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি সেলিম আহমদ ফলিক। তাইন শাহজাহান খানের উপরে করা মামলা তোলা না হইলে সিলেটও বড় করে আন্দোলন করার কথা দিছেন। সারা দুনিয়ার 100টা ভাষার মাঝে জায়গা পাইছে সিলেটর ভাষায়। এই লিস্টও আছে বাংলা শুদ্ধ ভাষা আর চিটাগাঙ্গি ভাষা। শনিবার ছবি দেওয়া তথ্য দেখানি ওয়েবসাইট ভিজুয়াল ক্যাপিটালিস্টর প্রকাশ করা এক প্রবন্ধত এই তথ্য তুলিয়া ধরা হয়েছে। প্রবন্ধত কোয়া হয়েছে সবচেয়ে মাথা 100টা ভাষার লিস্ট 26 কোটি 50 লাখ মাত্রা মাইনসরে লইয়া বাংলা শুদ্ধ ভাষা আছে লিস্টর 7 নম্বরও। 1 কোটি 30 লাখ মাত্রারে লইয়া চিটাগাঙ্গি ভাষা জায়গা পাইছে 88 নম্বরও। আর 1 কোটি 18 লাখ মাত্রা মাইনসরে লইয়া সিলেটর জায়গা হইল লিস্টর 97 নম্বরও। 100 কোটির উপরে মাত্রা মাইনসরে লইয়া লিস্টর 1 নম্বর আছে ইংরেজি ভাষা। সারা দুনিয়ার 15 ভাগ মানছে ইংরেজি ভাষায় মাতইন। ইংরেজি বাদে পয়লা 5টা ভাষার মাঝে আছে মাদারিন, হিন্দি, স্পেনিশ আর ফরাসি ভাষা। সিলেট জেলা যুব দলের 18টা ইউনিটর কমিটি বানানির লাগি 6টা সাংগঠনিক টিম বানানি হয়েছে। এই টিম ইগুন্তর নেতাইনতে কর্মী সমাবেশ করিয়া 13টা উপজেলা আর 5 পৌরসভার আহ্বায়ক কমিটি বানাইবা। মঙ্গলবার সিলেট শহরের একটা হোটেলও হলর ভিতরে কেন্দ্রীয় নেতাগুলোর সামনে রাখিয়া জেলা যুব দলের এক বৈঠক সাংগঠনিক টিম ইগুন বানানি হয়েছে। কমিটি ইগুন্তর ঘোষণা দিয়েছেন যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল্লাহ তালুকদারে। বিশ্বনাথ উপজেলা পৌরসভা আর উসমানীনগর উপজেলা কমিটি বানানির দায়িত্ব পাইছেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মিজানুর রহমান নেসার, এনামুল হক চৌধুরী শামীম আর আমিনুল ইসলাম আমিনে। জৈন্তাপুর আর গোয়াইনঘাট উপজেলা সাংগঠনিক টিমও আছেন যুবদল নেতা আখতার আহমদ, মিজানুর রহমান নেসার, আব্দুল মালেক ও সাইফুল ইসলাম। গোলাপগঞ্জ উপজেলা পৌরসভা আর বিয়ানীবাজার উপজেলা পৌরসভার আহ্বায়ক কমিটি বানাইবা যুবদল নেতা আশরাফুদ্দিন ফরহাদ, লিটন আহমদ, আলী আহমদ আলম আর মফিদুল সামাদ মাহফুজে। বালাগঞ্জ, ফেসুগঞ্জ আর দক্ষিণ সুরমা উপজেলার দায়িত্ব পাইছেন অ্যাডভোকেট সাইদ আহমদ, কয়েস আহমদ, মকসুদুল করিম নুহেল আর ফখরুল ইসলাম রুমেল। কোম্পানিগঞ্জ আর সদর উপজেলা সাংগঠনিক টিমও আছেন শাহেদ আহমদ চমন, রায়হান আহমদ, মাসুক আহমদ আর মতিউর রহমান আফজল। খানাইঘাট উপজেলা পৌরসভা আর জকিগঞ্জ উপজেলা পৌরসভার দায়িত্ব দেওয়া হয়েছে মইনুল ইসলাম মঞ্জু, অলি চৌধুরী, জি এম বাপ্পি, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন হীরা আর জুনেদ আহমদ রে।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার সাংগঠনিক টিমগুন্তর ঘোষণা দিয়েছেন। এই কথা জানাইছেন জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুয়ে। মুজিব বছর উপলক্ষে সিলেটের ব্যবসা, শিল্প, বাণিজ্য আর পর্যটন বাড়ানির লাগি নানান খামর ঘোষণা দিছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ে। মঙ্গলবার মাদানে চেম্বারের হল রুমও সাংবাদিক অখলর লগে বৈঠকও বইয়া ই খাজ খামর কথা জানাইছেন চেম্বার সভাপতি এটিএম সুয়েবে। ইতা ছাড়াও সিলেটের ব্যবসা বাণিজ্যর উন্নয়ন করার লাগি সিলেট চেম্বারের পক্ষ থাকি নেওয়া নানান উদ্যোগের কথা জানাইছেন চেম্বার সভাপতিয়ে। ইতা উদ্যোগ ফুরা করার লাগি সবর সাহায্য চাইছেন টাইন। মুজিব বস্ত্র সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নানান খাজ খামর মাঝে আছে 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন আর 100 নম্বর জন্মদিনের কেক কাটা। লগে সিলেট চেম্বার বিল্ডিং ও বঙ্গবন্ধু কর্নারর উদ্বোধন। ইতা ছাড়াও মুজিব বস্ত্র ব্যবসায়ী অখলরে পরিবেশের লাগি উপকারী ব্যাগ বাটিয়া দেওয়া আর বাদ পলিথিন ব্যাগ ব্যবহার না করার লাগি উদ্যোগ লওয়া হইব। ব্যবহার বন্ধে ক্ষেত ফসলি খামর ব্যবসায়ী মানুষ বানানির লাগি সিলেটর 13 উপজেলাত করা হইব সেমিনার। বিনিয়োগ বাড়ানি আর আন্তর্জাতিক মানের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ার লাগি মুজিব বস্ত্র সিলেট বিজনেস সামিট করব চেম্বারে। পর্যটন হাপ্তা পালন আগর আর আতরর খারবার বাড়ানির লাগি আলাদা করি বালা খাম করবা সিলেটর ব্যবসায়ী অখলর সবচেয়ে বড় ই সংগঠনে। মুজিব বস্ত্র সিলেটও করা হইব আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তথ্য আর প্রযুক্তি খাত সিলেটর আফগানির লাগি আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ই কমার্সের উপরে ট্রেনিং দিয়া উদ্যোক্তা বানানি আর ছোটো উদ্যোক্তা হলরে ট্রেনিং দিয়া এক্সপার্ট বানানির লাগিও কাম করবা চেম্বারে। বৈঠকত চেম্বার নেতা হলর মাঝে উপস্থিত আসলা সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিম আহমদ, পরিচালক মোহাম্মদ মামুন কিবরিয়া সুমন, মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান, মুশফিক জাগিরদার, এহতেসামুল হক চৌধুরী, ফালাউদ্দিন আলী আহমদ, মোহাম্মদ আব্দুর রহমান জামিল, আলিমুল এহসান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী আর খন্দকার ইসরার আহমদ রকি। মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবে আয়োজন করছিল প্রিমিয়ার ক্রিকেট লিগর। ই লিগর কাপ জিতছেন শাহজালাল রহমতুল্লাহ ডিগ্রি কলেজে। সিলেট ও ফয়লা বারোল্লাখান কলেজের ছাত্রছাত্রীদের লইয়া আয়োজন করা টুর্নামেন্টও আছিল 16টা টিম। মঙ্গলবার মাদানে ফাইনাল খেলা তারা 7 উইকেটে আড়াইছে ইসলামিক ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজিরে। সিলেটর বটেশ্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মাঠও ই ফাইনাল খেলা হয়েছে। ফাইনালত টসও আরিয়া ফয়লা ব্যাটিংও গেছিল ইসলামিক ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি। ফয়লা ব্যাটিং করিয়া 10 ওভারে তারা করছে 8 উইকেটে 91 রান। দলর ইয়া রাহাতে 41 আর রাফিয়ে করছেন 13 রান। শাহজালাল ডিগ্রি কলেজের ইমনে 4টা আর ইব্রাহিমে লইছেন 3 উইকেট। 92 রানের টার্গেট মাত্র 8 ওভারে 3 উইকেট আড়াইয়া তুলি লাইছে শাহজালাল ডিগ্রি কলেজে। দলর ইয়া ইব্রাহিম 41 আর শাহিনে 26 রান করছেন। ইসলামিক ব্যাংকর তারেক, ফাহিম আর সিব্বিরে পাইছেন একটা করে উইকেট। ম্যান অব দ্য ফাইনাল হইছেন ইব্রাহিম। চ্যাম্পিয়ন টিম রে এলিট মোটরসের পক্ষ থাকি 15,000 টাকা আর রানার্স আপ টিম রে ওয়ালটনের পক্ষ থাকি 10,000 টাকা দেওয়া হয়েছে। ফাইনাল খেলার বাদে পুরস্কার দেওয়া অনুষ্ঠানে অতিথি আসলা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা আর অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ডক্টর তাহের বিল্লাহ খলিফা, রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান রব তানবীর, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মুকাম্মেল ওয়াহিদ, সহকারী পরিচালক আর জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালে, আইবিআইটির প্রিন্সিপাল মোহাম্মদ মিরাজ আহমেদ, শাহজালাল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মাহবুবুর রশিদ। আরও উপস্থিত আসলা ব্যবসা প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মিজানুর রহমান, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি জুনেল আহমদ, সেক্রেটারি মীর আজিম ফেরদৌস জয় সহ বহুত। আঞ্জুমানে আল ইসলার মহাসচিব মৌলানা হুসামুদ্দিন চৌধুরীর বেমার কমার লাগি বারাইনো মিলাদ আর দোয়া হয়েছে। রবিবার রাত আল ইসলার বারাইনো জিদ হাফ শাখায় ই মিলাদ আর দোয়া মাহফিল আয়োজন করে। আবুল বাশার শাহিনের সভাপতিত্বে আর সংগঠনের সেক্রেটারি শামীম আহমদর পরিচালনায় মিলাদ মাহফিলও প্রধান অতিথির বয়ান পেশ করছেন আঞ্জুমানে আল ইসলার বারাইন সভাপতি হাফিজ শাহনুর আহমেদে। আমন্ত্রিত অতিথির বক্তৃতা করছেন বাংলাদেশ হাই কমিশনের জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন সিকান্দারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসলা বারাইন আল ইসলার সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস সালে, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুনাম মিয়া, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ অলিউর রহমান, মকবুল হোসেন, জুনেদ আহমেদ, ফলিক মিয়া আর আব্দুল আহাদ। এখন হুনকা ইন্ডিয়ার খবর।
ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের দেওয়া বাজেটের বিরুদ্ধে বিশাল বড় সিপিএমর মিটিংও বম ফুটানি হয়েছে। বাইরে থেকে তারার অফিসও ইটাইও রাখছেন না বিজেপির নেতাকর্মী হলে। এই অবস্থায় মিছিল আর মিটিং না করিয়েও ফিরিয়া যাইতে হয়েছে সিপিএমর নেতাকর্মী হলর। পুলিশের পারমিশন নিয়েও মঙ্গলবার বেল 2টার দিকে বিজেপির সরকারের বিরুদ্ধে সিপিএমে তারার বিশাল মহকুমা অফিসও মিটিং ডাকছেন। মিটিং শুরুর বাদেও পার্টি অফিসর খান্দাত বিজেপির নেতাকর্মী অকল আইয়া দলা হইতে তাকইন। তারা পার্টি অফিস থেকে মাইক খুলিয়া নেওয়ার চেষ্টা করেন। কত সময় বাদেও বারে থাকি পার্টি অফিসের ভিতরে পেট্রোল বোমা বানা হয়। সিপিএমর নেতাকর্মী হলে লগে লগে বোমর আগুন নিবাইলা হওয়ায় বড় ক্ষতি হয়েছে না। এর বাদে সিপিএমর নেতাকর্মী হলে মিছিল করার লাগি রেডি হইন। এই সময় প্রশাসন থেকে ফোন করিয়া তারারে মিছিল না করার কথা কোয়া হয়। হিব্বার পার্টি অফিসের বাউন্ডারির ভিতরে মিটিং শুরু করলে বারে থাকি বিজেপির নেতাকর্মী হলে ইটানি শুরু করেন। এই সময় দৌড়াইয়া সিপিএমর নেতাকর্মী হল অফিসের ভিতরে হামাইয়া যান বাঁচাইন। সিপিএমর নেতাকর্মী হলে কইরা ইন্ডিয়ার মানুষ সকল লইয়া বিজেপির বহুত বেইমানি করছে। মাধ্যমিকর পরীক্ষার্থী সকলরে শুভেচ্ছা জানাইয়া পরীক্ষা দেওয়ার লাগি দরকারি জিনিসপত্র আর ফানি বাটিয়া দিছে তৃণমূল কংগ্রেসের রতুয়া ব্লকের নেতাকর্মী সকলে। তারার এই খাম দেখিয়া মাইনছে খুব তারিফ করছেন। মঙ্গলবার বিয়ানে সামসি বৈদ্যনাথপুর হাই স্কুল ও জাইন দলের নেতাকর্মী সকল। এই সময় তারা পরীক্ষার্থী সকলের হাত এক বোতল করে পানি, কলম, স্কেল, ফাইল, কভার আর ফুল তুলিয়া দেন। এই কর্মসূচিত লিড দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের রতুয়া ব্লকের যুবনেতা শেখ ইয়াসিনে। ইন্ডিয়ার ত্রিপুরার উত্তর জেলার লালসরা এলাকা থাকি আত ফাওয়ার মাথা নাই ফসা গলায় এক লাশ উদ্ধার করা হয়েছে। এই লাশ লালসরা এলাকার ইসাই বড়ুয়াখান্দির মকবুল আলীর 7 বছর বয়সী ফুরি রুমানা বেগমর করে চিন করা হয়েছে। মঙ্গলবার বিয়ানে কদমতলা ধর্মনগর সড়কর লালসরা ব্রিজর তলে ইসাই সরার ফানিত ই লাশ পাওয়া যায়। 4-5 দিন আগে ই ফুরিরে খবর দেওয়া হয়েছিল। খবর দেওয়া ফুরির লাশ কিলা ফানিত গেল, মাথা রাত ফাও গেল কই ওতা লইয়া চলে নানান মাত। মঙ্গলবার বিয়ানে ব্রিজর তলে মাথা আর হাত ফাও নাই এক লাশ দেখিয়া পুলিশে খবর দেন এলাকার মাইনছে। এর বাদে মাইনছে ই ফুরি মকবুল আলীর করিয়া চিন করছেন। বাদে পুলিশের লাশ একটা ফানি তাকে তুলিয়া পোস্টমর্টমর লাগি হাসপাতালও ফাটায়। 4-5 দিন আগে রুমান্না নামর ও ফুরি মারা গেলে তানরে কবরস্থানও মাটি দেওয়া হয়। সোমবার রায় কুকুরে লাশর আত একটা আনিয়া বাড়িত ফালাইলে বাড়ির সকলে ডরাই যায়। বাদে রুমানার বাপে নিয়া হিব্বার আত একটা খবর দেন। মঙ্গলবার বিয়ানে মাথা আর আত ফাও সারা লাশ পাওয়ার বাদে পুলিশে গিয়া খবর খুদিয়া দেখে খবর ফুক্কা, ভিতরে কোনো লাশ নাই। খবরের লাশ ফানিত গেল কিলা ও তা লইয়া এলাকাত নানান জাতর মাত কথা চলের। পুলিশেও ঘটনা তদন্ত করিয়া দেখের। ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কাঞ্চনপুর র্যালি করছে সিপিআইএম দলে। মঙ্গলবার বেল 2টাত ই র্যালি হয়। র্যালি বাদে কাঞ্চনপুর সুপার মার্কেটের সামনে মিটিংও হয়। র্যালি আর মিটিং থাকি এমজিএন রেগা প্রজেক্ট মজুরি 340 টাকা করার দাবি জানানি হয়। সরকারি কর্মচারী সকলের 7ম পে কমিশন আর বুড়া মাইনসর বাতার পরিমাণ বাড়ানিরও দাবি জানানি হয়। র্যালি বাদে মিটিং ও বক্তৃতা করছেন আগর এমএলএ রাজেন্দ্র রিয়াঙ্গে। অতবিল দেখছেন বাংলা ভিউ রাজকুর খবর। লগে থাকার লাগে সকলে ধন্যবাদ।